হাই ফ্রেন্ডস, আমি প্রকৃতি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো স্পাইসি চিকেন ভুনা মশালা। দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আর খেতেও ঠিক ততটাই টেস্টি। ভাত, রুটি, পরোটার সাথে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা আমি কেমন করে বানালাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটাই দেখবেন, অবশ্যই সেটা স্কিপ না করে। আর এই রেসিপিটা বানাতে কি কি লেগেছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, কিছু মশলা আমি ড্রাই রোস্ট করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা, 3টে ছোটো সাইজের তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার আমি এটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যেন লাল না হয়ে যায়। এবার আমি এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর লেগ পিসগুলো আমি এরকম একটু চিড়ে দিয়েছি। অ্যাড করছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ দিচ্ছি হাফ চামচ, আর অ্যাড করছি কসুরি মেথি, 1 টেবিল চামচ টক দই, 2 চা চামচ ভাজা মশলা গুঁড়োটা, যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি। আর আমি কাশ্মীরি লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মেখে নিলাম। এবার চিকেনটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো, যাতে মশলাগুলো চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি 4 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। অ্যাড করছি হাফ চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ভেজে নিচ্ছি সুন্দর গন্ধ হওয়া পর্যন্ত। এতে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব কারি পাতা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। কারি পাতা দেওয়াতে চিকেনের এই রেসিপিটা খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এরপর এতে অ্যাড করছি 2 টেবিল চামচ টমেটোর পেস্ট। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেব ওই ম্যারিনেট করা চিকেনগুলো। অ্যাড করছি মশলা মেশানো জল। ম্যারিনেট করা চিকেনের থেকে যে মশলাটা বেঁচে গেছিলো তার সাথে জল মিলিয়ে আমি এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফেরত আসলাম। চিকেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এরপর এতে অ্যাড করব 1.5 কাপের মতো জল। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে লো। ফেরত আসলাম 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন যে স্পাইসি চিকেন ভুনাটা দেখতে কেমন হয়েছে। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা। এটা আমি যাচ্ছি জাস্ট একটা ভালো স্মেলের জন্য। আর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি স্পাইস মিক্সচারটা যেটা আমি বানিয়েছিলাম, আর দিচ্ছি ধনেপাতা কুচোনো। সব কিছু ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমার আজকের রান্না স্পাইসি চিকেন ভুনা মশালা এখানেই কমপ্লিট।
চিকেনের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আর ঠিক ততটাই টেস্টি। ভাত, রুটি, পরোটার সাথে আপনারা এরকম একটা স্পাইসি চিকেন ভুনা মশালা বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিটা বানাতে কি কি লেগেছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো। তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে এইটুকুই, বাই।